পৃথিবীর মধ্যে খুনি হাসিনার কোনো জায়গা হইতো না যদি মোদি সরকার আশ্রয় না দিত। খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং কি পরে পুলিশ আমাকে গুলি করে। আপনারা জানেন গত 16 বছর প্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসররা মিলে 18 কোটি মানুষকে জিম্মি করে রেখেছে এবং আমাদের বাক স্বাধীনতা হরণ করে রেখেছে। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্যাসিস্ট খুনি হাসিনা বিদায় হয়েছে। হাজার হাজার শহীদ এবং হাজার হাজার আহতদের রক্তের বিনিময়ে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি জুলাই আন্দোলনের প্রথম থেকেই সক্রিয়ভাবে ছিলাম। প্রতিদিনের মতো 19শে জুলাই আমি রায়েরবাগ কদমতলী থানা অবস্থান করি। যখন সন্ধ্যার পরে রাত গভীর হয় তখন পুলিশে মাছ কালো রাতের মতো পাক হানাদার বাহিনীর মতো আওয়ামী লীগ ছাত্রলীগ আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন আমরা বুঝে না ওঠার আগেই আমাদের উপর আক্রমণ শুরু করে, বিভিন্ন থেকে গোলাগুলি, বিভিন্ন থেকে কাঁদা অস্ত্র নিয়ে আমাদেরকে দৌড়ায়। ওদের দৌড়ানিতে আমরা পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার সামনে আমার সহযোদ্ধার এক হাত নিয়ে চলে গেছে ওরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমার এক ফ্রেন্ডের চোখে সরাসরি গুলি করছে, ওই সরাসরি হাসপাতালে চলে গেছে। পরে আমাকে ওরা ধরে নিয়ে যায়। ধরে নেওয়ার পরে ওরা অনেক আমাকে মারে। ওদের হাতে ছিল বিভিন্ন ধারালো অস্ত্র এবং রান্দা। তারা আমাকে রড দিয়ে বেদরম মারধর করে। যখন আমি রক্তাক্ত অবস্থায় পড়ে যাই তাদের হিংস্র আমার থামে নাই এবং কি পরে পুলিশ আমাকে গুলি করে। তো 2024 সালের আমার সহযোদ্ধা অনেক ভাই আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে এবং কেউ অনেকে অঙ্গহানি হয়েছে। এখনও অনেকে আমার সহযোদ্ধা হাসপাতালে ভর্তি আছে। আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের যেন সঠিক বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। আসলে এই পৃথিবীর মধ্যে খুনি হাসিনার কোনো জায়গা হইতো না যদি মোদি সরকার আশ্রয় না দিত। আসলে খুনি হাসিনাকে যারা আশ্রয় দিছে তারা আসলে খুনি। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, ভারতের সাথে কোনো দেশের প্রতিবেশী কোনো দেশের সাথে সম্পর্ক নাই। ভারতের সাথে সম্পর্ক ভুটানের নাই, নেপালের নাই এবং কি পাকিস্তানের নাই। আসলে খুনিরা চিনে, খুনিকে চিনে। আমরা কোনো প্রদেশকে এদেশকে দেখতে চাই না। যদি কোনো আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন, আমরা কোনোদিন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই না। যদি কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, আওয়ামী লীগের মতো তাদের পতন ঘটাবো আমরা ছাত্ররা।